গতকাল দুপুর পর্যন্ত যে মানুষটার অহংকার আর ঘাটতারামিতে পা মাটিতে পড়ছিল না, আজ হঠাৎ করে তার গলা এতটাই নরম হয়ে গেল কিভাবে? ফিজিক্স পরীক্ষার রুটিন পেছানো তো দূরের কথা, উল্টো ছাত্রছাত্রীদের ফার্মের মুরগি বলে চরম তাচ্ছিল্য করেছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কিন্তু মাত্র 24 ঘন্টার নোটিশে সেই ফার্মের মুরগিদের কাছে রীতিমতো স্যারেন্ডার করতে বাধ্য হলেন তিনি। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া থেকে শুরু করে ফিজিক্সে ভুল প্রশ্নের জন্য ফুল মার্কস দেওয়ার ঘোষণাও চলে এলো। কিন্তু পেছনে কি এমন ঘটল যে এক রাতেই ঘাড়তেরা মিলন একদম সোজা হয়ে গেলেন? রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন খোদ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসা এক বাপ মায়ের ফার্মের মুরগি জন্ম দিচ্ছে, কি করবো? ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই। জন্মাইছি ফার্মের মুরগি না, এখন তো ট্যাগ লাগিতে পারবো না দেশি মুরগি নিয়ে। মাথায় 2 ফোঁটা পানি পড়লে বলে চলে। আরে ভাই, কালকের একটা পরীক্ষা না দিলে মানুষ পড়ে যেত। এই যে একটা মেয়ে সুইসাইড করছে কালকে পরীক্ষা দিয়ে আইসে, এটা কি প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী দায়ভার নিবে? আপনারা বলুন, কেউ দায়ভার নিবে? কেউ দায়ভার নিবে না। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না।